আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আরেকটা নতুন মাছ আর নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে এখানে নিয়েছি এই মাছটা, আইল মাছের মতন দেখা যায়, কিন্তু এটা আইল মাছ না, এটা হচ্ছে রেডা মাছ। দেখুন মাথাটা দেখলেই বুঝবেন। এখানে এটা 1200 টাকা কেজি। আপনারা চিনেছেন কিনা জানি না, বাজারে এটা পাওয়া যায়। এটা সিলেটের কাউয়ার হাওরের মাছ। এই মাছ খেতে দুর্দান্ত স্বাদ হয়। আর আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো একসাথে দিয়ে মাখিয়ে নিয়েছি, সাথে তেলও দিয়েছি। আর এই যে এখানে আমাদের তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলি এক এক করে দিয়ে দেবো। মাছগুলি দিয়ে দিয়েছি। দেখুন হাতে তেল ছুটে পরে সাথে সাথে লাল হয়ে গেছে। তেল মাখিয়ে নিয়েছি, তারপরেও মাছটা ছুটে সাথে সাথে হাতটা পুড়ে গেলে অনেক জ্বালা যাচ্ছে। একটা মাছটা দুটি ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। মাছটা হয়ে গেছে, দুটি ভেজে নিয়েছি। পুরো ভিডিওটা মাছটা দেখাতে পারলাম না, কারণ হাতে এমন তেল করে অনেক জ্বালা করছিল। দেখুন পেস্ট দিয়ে রেখেছি। তারপরেও আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ এখন কিছুটা কমে এসেছে। এবার ভিডিওটা শুরু করলাম। এবার মাছটা তুলে নেব। তেল বসিয়ে গরম করে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। আজকে বানাবো টমেটো হাত করা দিয়ে। এইটা মাছের মশলা আপনারা হাত করা না পাচ্ছে এটা বাদ দিয়েও করতে পারেন। পেঁয়াজটা বাড়িয়ে দিতে জন্য পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো, এখানে আছে হাত করা টমেটো দিয়ে দিলাম। আর দেবো আদা রসুন আর জিরে একসাথে বাটা আছে। আর দেবো স্বাদ মতন লবণ। এবার আদা রসুনের গন্ধ আর টমেটো যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। এভাবে ভেজে নিয়েছি। আদা রসুনের গন্ধ চলে গেছে এবং টমেটোটাও গলে গেছে। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাগুলো তেল ছেড়ে গেছে। এবার মাছগুলো দিয়ে নেব। মাছগুলো দিয়েছি। এবার চিনি রেখে মাছগুলো কষিয়ে নেব মশলার সাথে। মশলার সাথে মাছগুলো কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এবার 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব। মাছের রসা রান্নাটা হয়ে গেছে। হাত করে দিয়েছিলাম, দেখুন কীভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো, যাচ্ছি কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, রিডা মাছ দিয়ে হাত করে দিয়ে টমেটো দিয়ে রসা বানিয়ে নিলাম। কালারটা দেখুন খুব সুন্দর এসেছে। আর কালারটা কোনো ফ্যাক্টর না, কারণ স্বর্ণ যেরকম চকচক করে এমনিটি স্বর্ণ কিন্তু সেরকম চকচক করে। এই রান্নার কালার সুন্দর হলে যে রান্না ভালো লাগে এটা কোনো কথা না। আসল স্বাদ হচ্ছে রান্না করে খেয়ে দেখা। কালার অনেক সময় খারাপ হলেও রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন।
আশা করি অবশ্যই আপনারা ভালো লাগবে, খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে মন থেকে ভালোবাসা আর দোয়া তাদের প্রতি আমার রইল। আর যারা সাপোর্ট করেন না দয়া করে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে ভালোবেসে আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।